ভিউ 3 আসলেই কি ইউটিউব যাত্রা শেষ? অনেকেই ইউটিউবে ভিউ 3 আসা নিয়ে নতুন যে আপডেটটা এসেছে এটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। অনেকে কমেন্ট করছেন যে এত বছরের ইউটিউবের কষ্ট, এত বছরের ইউটিউবের জার্নি, এত বছরের সাধনা সবকিছুই বিফলে যেতে চললো। আমি তো 1 কোটি টাকা দিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ার ভাড়া করতে যাচ্ছি বা হায়ার করতে যাচ্ছি। কি মজা করলাম মনে হচ্ছে? না, এমনটাই একজন প্রশ্ন করেছে আমার কমেন্ট সেকশনে যে ভাই আপনি সম্পূর্ণ ভুল। তারা আসলে কন্টেন্ট ক্রিয়েশন করছে, তাদের যে প্রোডাকশন স্কিল আছে, তাদের ভিডিওগ্রাফি, তাদের হচ্ছে ক্যামেরার সামনে কথা বলা, প্রেজেন্টেশন, অডিও এডিটিং, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স বা অন্যান্য যা যা আছে একটা প্রোডাকশনে যা যা স্কিল থাকা প্রয়োজন, এই যে প্রম্পট ইঞ্জিনিয়ার আছে তার কাছে বৃথা। আপনি কি জানেন যে একজন প্রম্পট ইঞ্জিনিয়ারের বেতন 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে? এখন আমরা কি তাহলে 1 কোটি টাকা দিয়ে বাংলাদেশি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যারা বড় বড় প্রোডাকশন হাউস আছে বা এই যে নিউজ মিডিয়াগুলো আছে, তারা কি 1 কোটি টাকা দিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ার ভাড়া করার ক্ষমতা রাখে? মিডিয়া হাউসগুলোর 1 কোটি টাকা তাদের সারা বছরের আসলে ইনকাম অথবা হচ্ছে সারা বছরের তাদের এক্সপেন্স। তাহলে তারা 1 কোটি টাকা দিয়ে একজন কিভাবে হায়ার করবে? তো আমাদের ভিডিওর মূল বিষয় বা মুদ্রা কথা এটা নয়। আমাদের ভিডিওর মূল বিষয় এবং মুদ্রা কথা হচ্ছে যে আসলে ভিউ 3 আসলেই কি ইউটিউব যাত্রা শেষ হয়ে যাবে, যেমনটা উনি বলেছে? প্রম্পট ইঞ্জিনিয়াররা কি আসলেই এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের যেই সফলতা, এই সফলতার গলা টিপে ধরবে? দেখুন, ইউটিউব লঞ্চ হওয়ার পর থেকে এই পর্যন্ত অসংখ্য আপডেটস নিয়ে এসেছে তাদের কমিউনিটি গাইডলাইনে, ভিউইং এক্সপিরিয়েন্সে, তাদের ইউজার এক্সপিরিয়েন্সে এবং কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে সকলের জন্য। ইউটিউবকে সেফ প্ল্যাটফর্ম রাখার জন্য বা হচ্ছে ট্রেন্ডের সাথে ইউটিউবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউটিউব এই পর্যন্ত অসংখ্য আপডেট এনেছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেও কিন্তু অনেক আপডেট এসেছে। এর মধ্যে সবচাইতে বড় আপডেট ছিল কিছুদিন আগেই আমি আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করেছি, 3-4 মাস বা 5 মাস আগে একটা এআই টুল অ্যাড করা হয়েছে। সেটার মাধ্যমে যে কোনো রকমের আসলে স্ক্রিপ্ট লিখে নেওয়া যাচ্ছে। ইউটিউবের কন্টেন্ট সেকশনে গেলে ইন্সপাইরেশন ট্যাব থেকে সেখানে কিন্তু সে চাইলে যে কোনো কন্টেন্টের সাজেশন পাচ্ছে তার চ্যানেল অনুযায়ী এবং সেই অনুযায়ী সেখান থেকে সে প্রম্পট করলেই কিন্তু কন্টেন্ট আউটলাইন, ইভেন স্ক্রিপ্টের মতো টাইটেল এবং থাম্বনেল পর্যন্ত সেখানে আসলে সাজেস্ট করা হচ্ছে। কিন্তু এই যে 5 মাস চলে গেল, এই 5 মাসে কি এই টুলের জন্য যারা আসলে কনসিস্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে পেশাদার ক্রিয়েটর, তাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে কোনো প্রকার এফেক্ট পড়েছে? পড়েনি। বরঞ্চ তারা এই টুলকে ব্যবহার করে তাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে আরও বেশি সহজতর করে তুলেছে এবং তাদের অডিয়েন্স আসলে কি দেখতে চাচ্ছে, কোন ধরনের আউটলাইন তাদের কন্টেন্টে ইমপ্লিমেন্ট করলে তাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে, সেগুলো বুঝতে পেরেছে। ইভেন আমি কিন্তু একদম বুকে হাত দিয়ে বলতে পারি যে এই পর্যন্ত আমি ইউটিউবের যে ইন্সপাইরেশন ট্যাব আছে সেখান থেকে যে কয়টা কন্টেন্ট নিয়েছি, যেগুলো আমাকে সাজেস্ট করা হয়েছে, আমার অডিয়েন্স ইন্টারেস্টেড, প্রত্যেকটা কন্টেন্টই আমি ভালো ভিউজ পেয়েছি। তার মানে এটা আপনাকে এটাই ইঙ্গিত দিচ্ছে যে ডেফিনেটলি প্রত্যেকটা টুলের একটা পজিটিভ দিক আছে, সেই পজিটিভ দিক ধরে আপনাকে কাজ করতে হবে। সো ভিউ 3 কিন্তু এখন শর্টসে আসছে, ঠিক আছে, যেটার মাধ্যমে আপনি জাস্ট প্রম্পট দিয়ে দিয়ে ভিডিও তৈরি করে হয়তো বা শর্টস তৈরি করতে পারবেন, কিন্তু সেখানেও একটা অপশন থাকবে যে এই কন্টেন্টটা এআই দিয়ে বানানো কিনা। তার মানে কি? তার মানে ইউটিউব কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে আপনার কোন কন্টেন্টটা এআই জেনারেটেড এবং কোন কন্টেন্টটা এআই জেনারেটেড না। সো যারা অডিয়েন্স আছে তারা কিন্তু এই জিনিসটা আইডেন্টিফাই করে দেখা লাগবে না, তাদের সামনে অটোমেটিক্যালি ইউটিউব কিন্তু সেভাবেই সাজেস্ট করা হবে। যারা আসলে রিয়েল ক্রিয়েটরদের কন্টেন্ট দেখে তাদের সামনে সেই ধরনের কন্টেন্টই আসলে টার্গেটেড অডিয়েন্স হিসেবে নিয়ে যাওয়া হবে। এখন কথা হচ্ছে যে ভিউ 3 ব্যবহার করে শর্টস যদিও প্রম্পট দিয়ে বানানো যাচ্ছে, কিছুদিন পরে হয়তো নতুন আপডেট আসবে, যে আপডেটটাতে আপনি পেয়ে যাবেন যে হচ্ছে লং ভিডিও এখন হচ্ছে প্রম্পট দিয়ে তৈরি করা যাবে। এটা একদমই স্বাভাবিক বিষয়। সো এটা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছুই নেই। আর প্রম্পট ইঞ্জিনিয়ার আপনাকে হায়ার করতে হবে না 1 কোটি টাকা দিয়ে, কারণ বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নেই, এমন কোনো জায়গা নেই যেখানে আসলে কেউ একটা পজিশনের জন্য 1 কোটি টাকা ভাড়া বা 1 কোটি টাকা দিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ার হায়ার করে তার ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করবে। কারণ বাংলাদেশে ভাই সিপিসি যেই পরিমাণে লো, কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে ইউটিউবের শুধু রেভিনিউ দিয়ে এটা দিয়ে আসলে টিকে থাকা অনেক বেশি কষ্টসাধ্য। তাই সেই রেভিনিউর উপরে আশা করে 1 কোটি টাকা দিয়ে ইঞ্জিনিয়ার বরাদ্দ করা বোকামি ছাড়ার কিছুই নয়। যাই হোক, সব কথার শেষ কথা হচ্ছে ইউটিউব জার্নি এত সহজে শেষ হবে না। যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, যারা কনসিস্টেন্টলি কাজ করছেন এবং যারা আসলেই ক্রিয়েটিভিটির সাথে নিজেদের নতুনত্বকে মিলিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এটা নতুন অপরচুনিটি হতে পারে। যাত্রা কখনোই শেষ নয়। আশা করছি আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি আমার এই ভিডিওর মাধ্যমে আরও একটু ইন্সপায়ার্ড হলো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।